সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে। প্রভুকে অনেক ধন্যবাদ দিই, আজকের আরও একটি দিন তিনি আমাদের দেখতে দিয়েছেন। প্রত্যেকটা সময়ের মতন আরও একটা সময় আমরা পেয়েছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই যেন প্রতিটা দিন এইভাবে প্রভুতে চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করছি, এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই আমাদের জন্য, আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জন্য, বর্তমান সময় কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আজকের আমার যা বিষয় নিয়েছি অলরেডি তোমরা তা বুঝতেই পেরে গিয়েছো। অর্থাৎ এমন একটা বিষয় খ্রিস্টীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমন একটা বিষয় খ্রিস্টীয় জীবনের জন্য বলতে পারো মেন ভিত, ফাউন্ডেশন। ভিত শক্ত থাকলেই একদম বাড়ি পাকাপোক্ত হয়। অর্থাৎ খ্রিস্টীয় জীবন আমাদের শক্তপোক্ত হবে তখন যখন আমাদের ভিত শক্তপোক্ত হবে। তো সেই ভিত কি? অবশ্যই বিশ্বাস তো আছেই, কিন্তু বিশ্বাস মানুষের সহজে হয়, সহজে ভেঙেও যায়। তাই বিশ্বাসকে আমি সম্পূর্ণভাবে এই ক্ষেত্রে না বললেও এই যে বিষয় তা হলো শান্ত সময় কিংবা নীরব সময়। হ্যাঁ বিশ্বাসী ভাই বোনেরা, খ্রিস্টীয় জীবনের একটি ভিত হলো বা একটি পিলার হলো শান্ত সময় কিংবা নীরব সময়। এই বিষয় নিয়ে আজকের আমরা দেখব, এবং এই নীরব সময় আমরা যদি পালন করি তাহলে আমাদের কি কি উপকারিতা আছে, এই নীরব সময় পালন করার জন্য কি কি উপকরণ লাগবে, কি কি সরঞ্জাম লাগবে, কি কি করতে হবে, এবং এর সমস্যা কি হতে পারে, এবং এর ফল আমরা কি পাবো, সব আমরা জানবো আজকের এই বিষয়ের মধ্য দিয়ে। তো কাজেই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তা হলো কি? বিশ্বাসীদের জীবনের জন্য শান্ত সময় বা নীরব সময়। তো আমরা একটু তার আগে দেখব, আমরা পুরাতন নিয়মের থেকে দেখব আদি পুস্তক তার 19 অধ্যায় 27 পদ। সেখানে দেখো কি লেখা আছে। আদি পুস্তক তার 19 অধ্যায় 27 পদ লেখা আছে, আর আব্রাহাম প্রত্যুষে উঠিয়া পূর্বে যে স্থানে সদাপ্রভুর সাক্ষাতে দাঁড়াইয়াছিলেন তথায় গমন করিলেন। এর প্রেক্ষাপট, এর ইতিহাস আমি তা ব্যাখ্যা করছি না, সেটা আজকের বিষয় নয়। বিষয় হলো কি, আব্রাহাম কখন প্রত্যুষে উঠিয়া, প্রত্যুষকাল, উষাকালও বলবো না, প্রত্যুষ একদম ভোরবেলায় উঠে সদাপ্রভুর সাক্ষাতে দাঁড়াইয়াছিলেন তথায়, পূর্বে যেখানে গিয়ে সদাপ্রভুর সাক্ষাতে দাঁড়িয়েছিলেন তথায় গমন করিলেন। প্রথম যে বিষয় বলছি তা হলো এই শান্ত ভাব বা শান্ত সময় আমাদের কখন আর কেনই বা তার দরকার। ভালো করে লক্ষ্য করো, আব্রাহাম প্রত্যুষে উঠিয়া, প্রত্যুষকাল একেবারে ভোরবেলার সময় উঠে তিনি গেলেন কোথায়? সদাপ্রভুর সাক্ষাতে। তার মানে বোঝো, অর্থাৎ সেখানে সদাপ্রভু আছেন, সদাপ্রভু তার সামনে আসে, আব্রাহামের সামনে আসে, আব্রাহাম সেখানে যান, ঈশ্বরের সহিত তার কি হয়? সাক্ষাৎ হয়, কথোপকথন হয় সদাপ্রভুর সাক্ষাতে। কখন তিনি গেলেন? প্রত্যুষে উঠিয়া। আমরা দেখছি না নীরব সময়, নীরব শান্ত সময় কখন, আমরা সেগুলো লক্ষ্য করছি। এখানে দেখলাম প্রত্যুষকাল। আমরা গীত সংগীতায় যাই, গীত সংগীতা তার 5 গীত 3 পদে দেখো দাউদ কি বলছেন। সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। দেখো বিশ্বাসীদের জীবনে এই নীরব সময় কতটা গুরুত্বপূর্ণ। দেখো আমরা ঈশ্বরের সম্মুখে যাই, আমরা বলি আমরা ঈশ্বরের সামনে দাঁড়াবো, আমরা ঈশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়াবো। এই যে ঈশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়ানো, এ কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, এ কিন্তু আমাদের ইচ্ছাতেও নয়। ঈশ্বর পবিত্র, তার সম্মুখে আমি একজন সাধারণ অতি দুরাচার পাপী মানুষ হয়ে দাঁড়াবো কি করে? অত সাহস আমাদের নেই, কিন্তু আমরা তার জন্য প্রত্যাশা রাখতে পারি। আমাদের আশা আছে তার প্রতি যে আমরা তার সম্মুখে যাব, তিনি আমাদের সাহায্য করবেন। আমরা আমাদের প্রার্থনা ডালি সাজিয়ে নিয়ে তার সম্মুখে যাব। আর দাউদ তিনি বলছেন, সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে অর্থাৎ সকালে ভোরে
আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। অর্থাৎ আমি প্রার্থনা তোমার কাছে রাখবো তা নয়, প্রার্থনা সাজিয়ে। ফুলের ডালি সাজায় মানুষ যখন দেবদেবীর আরাধনা করে, ফুলের ডালি সাজিয়ে ফুল নিয়ে গিয়ে দেবদেবীর আরাধনা করা হয়, তাই তো আমরা জানি। আমরা সাজাবো কি? প্রার্থনার ডালি। পুরাতন নিয়মে ভাববাদীরা, পুরাতন নিয়মের বিশ্বাসীরা তারা কি সাজাতেন? বাইবেল অনুসারে যদি দেখি, তারা সাজাতেন প্রার্থনার ডালি। আর সেই প্রার্থনা তোমার আমার একার বিষয় নয়, প্রচুর প্রার্থনা, প্রচুর বিষয় নিয়ে প্রার্থনা, তবেই তো তাহলে ডালিতে পরিণত হচ্ছে, ডালা হচ্ছে। আমরা সদা প্রভুর কাছে সেই প্রার্থনার ডালা নিয়ে যাব এবং কি করব? দাউদ বলছেন কি? চাহিয়া থাকিব। অর্থাৎ আমি তোমার দিকে চেয়ে থাকব, তুমি আমাকে উত্তর দেবে। আমি তোমার কাছে প্রার্থনা করব কখন? প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে। এখানের যা বিষয় আমি বলতে চাই তা হলো, প্রভুর কাছে প্রার্থনায় আমরা অনেকে বলি উত্তর পাই না, অনেকে বলি উত্তর আসে না, আবার অনেকে প্রার্থনা করে উত্তর পাইও। এই সমস্ত বিষয় নিয়ে নানা মতবাদ আছে। কিন্তু কেন আজকের বিষয় বললাম? বিশ্বাসীদের বর্তমান জীবনের জন্য এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয় ভিডিও। দেখো, খ্রিস্ট বিশ্বাসী তো আমি, প্রভু যিশুকে আমি একা বিশ্বাস করেছি। যখন আমি তাকে আমার ঈশ্বর বলে গ্রহণ করি, তখন তিনি একমাত্র আমার একারই মুক্তিদাতা। যখন তুমি তাকে তোমার ঈশ্বর বলে গ্রহণ করো, তখন তিনি তোমার একারই মুক্তিদাতা। তাই তাকে শুধুমাত্র আমি আমার পরিত্রাতা বলেই স্বীকার করি। তো যখন আমি তাকে আমার পরিত্রাতা বলি, আমার ঈশ্বর বলি, তখন আমি তাকে আমি একাই বিশ্বাস করেছি। এই আমার সঙ্গে আর দ্বিতীয়জন কেউ নেই, তাকে আমি একাই জেনেছি। তো আমি যখন তাকে একাই জেনেছি, আমার কর্তব্য হলো কি? তাতে চলা। কিভাবে সে আমার কথা শুনবেন, কখন আমি তাকে সময় দেব, কখন আমি তার জন্য সময় রাখবো, এই বিষয়গুলো আমাদের মধ্যে অজানা থাকে। আমরা বলি যে প্রার্থনা সব সময় করা যায়, রাস্তা দিয়ে চলতে ফিরতেও তুমি প্রার্থনা করতে পারো। সেগুলো হচ্ছে আমরা প্রার্থনা করছি, অর্থাৎ তার কাছে আমাদের চাহিদাগুলো রাখছি, যাচনাগুলো রাখছি সকল সময়ের জন্য। কিন্তু যেই বিষয়টা আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদেরকে গড়ে তুলবে, যেই বিষয়ের দ্বারা চললে আমরা খ্রিস্টীয় জীবনে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো, তা হলো ঈশ্বরকে সময় দেওয়া। অবশ্যই সেই সময় দেওয়ার অর্থ মানে কিন্তু নীরবভাবে শান্ত সময় দেওয়া। আর আমরা যে জনবিরল এলাকার মধ্যে থাকি, সেই শান্ত সময় খুঁজে পাওয়া হয়তো অনেকই সমস্যাজনক। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এমনও নয় যে কখনোই আমরা শান্তভাবে থাকি না, এটা খুবই জানা দরকার। যখন দেখবে ভোরবেলা, যদি এই অর্থে দেখি, পুরাতন নিয়মের অর্থে ভোরবেলা, প্রাতঃকাল, ভোরবেলা অর্থাৎ কাক পক্ষী ডাকার আগেরও সময়, সেই সময় শান্ত সময়, সেই সময় শান্ত, একেবারে শান্ত। তোমার যদি মন চায়, তুমি যদি বোঝো যে না, এই টাইমটায় আমি প্রভুর স্মরণ করব, এই টাইমে আমি প্রার্থনা করব, তাহলে বলবো ওই সময়েই বসে পড়ো, কারণ ওই সময় একেবারে শান্ত সময়। আমরা যদি পরবর্তী সময় এসে নতুন নিয়মে দেখি, সেখানে এসে দেখব, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। প্রভু যিশুর বিষয় দেখি, তারপর আমি বলছি। লোক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 12 পদ যদি দেখি, সেখানে দেখো, সেখানে প্রভু যিশুর বিষয় লেখা আছে। সেই সময় তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন। এর পাশাপাশি আরও একটি পদ দেখি, মথি লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 23 পদ। সেখানে দেখো, পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন, সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন। দেখো, এই যে পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া, প্রভুর শিষ্যরা যারা ছিলেন, যারা প্রভুর কাছে আসতেন উপদেশ শুনতে, তারা দিনের বেলা আসতেন, ভোর হতে না হতেই চলে আসতেন, সারাদিন প্রভুর সাথে ঘুরতেন, নানান জায়গায় ভিজিটে যেতেন, সেবা কার্য ঈশ্বরের করতেন, নানান কার্য করতেন।
এবং ধীরে ধীরে যখন বিকেল হয়ে আসতো, প্রত্যেকেরই তাদের পরিবার ছিল, তারা যে যার ঘরে চলে যেত, যে যার বাড়িতে চলে যেত। এইবার যখন প্রভু একাকী হন, তখন তিনি কি করেন? বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। দেখো, প্রভুরা যেই জায়গায় ছিলেন সেই সমস্ত এলাকা পার্বত্য অঞ্চল, কিন্তু আমরা তো পার্বত্য এলাকায় নই, আমরা সমভূমিতে বাস করি, তাই পর্বত আমাদের এখানে নেই। কিন্তু নির্জন স্থান, বিরল স্থান তো আমাদের এখানে আছে। এই যে বলছি না যে প্রভুতে ফাউন্ডেশন বা ভিত, তা হলো এই শান্ত সময়, নীরব সময়, তা আমাদের বার করে নিতে হবে। যখনই দেখছি প্রভু প্রার্থনা করছেন, এক জায়গায় দেখলাম কি সন্ধে কাভার হয়ে গিয়েছে, রাত্রি যাপন করেছেন, অর্থাৎ পুরো রাত, সারা রাত তিনি প্রার্থনা করেছেন। আবার এখানে দেখছি কি সন্ধে হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, বিড়ালে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। এখানে আবার সন্ধ্যাকালে দেখছি। আবার আমরা পুরাতন নিয়মে দেখলাম কি প্রাতঃকালে, ভোরবেলা। তো এইখান থেকে আমরা যেটা শিখছি যে দেখো, প্রার্থনা করা হলো তোমার কাছে, এবং যেই সময় তুমি প্রার্থনায় বসবে তোমার বিষয় হবে কি, যেন কোনো রকমের কোলাহল, কোনো রকমের শব্দ যেন না থাকে। যেহেতু আমরা সমভূমিতে শহরে বাস করি, নগরে বাস করি, সারাদিন ব্যস্ততার জীবন, চারিদিকে গাড়ির শব্দ, নানা আলোচনা, নানা মানুষের ভিড়, তাই আমরা ওই প্রাতঃকাল ভোরবেলার সময়টাই একমাত্র পাই, কারণ ওই সময় লোকজন কম থাকে। কিন্তু যারা গ্রাম্য পরিবেশে থাকো তাদের ওখানে কিন্তু অনেকটা সুবিধা নির্জন ফাঁকা স্থান পেতে। তো সেটা বিষয় বলছি যে আমাদের দেখতে হবে যে আমরা যেন নির্জন স্থান পাই, বিরলে প্রার্থনা যেন করতে পারি। এর সুযোগ অবশ্যই আমাদের করতে হবে, এবং যদি এইভাবে আমরা প্রার্থনা করি, ঈশ্বরের সাথে যদি আমাদের এই সময় থাকে, তাহলে আমরা অনেক ফল পাবো। তাই করে দেখো, অবশ্যই উত্তর পাবে। কারণ এই যে ঈশ্বরের সহিত সময় কাটানো, এই যে নির্জন স্থানে প্রভুর সাথে কথোপকথন করা, প্রার্থনা রাখা, এই সকল বিষয় হলো ঈশ্বরের সহিত সহভাগিতা, ঈশ্বরের সহিত ফেলোশিপ। যদি এই না থাকে খ্রিস্টীয় জীবনে, তাহলে বলবো আমরা ঈশ্বরের থেকে অনেক দূরেই আছি এখনও। কেন বলছি? ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, তাই তো আমরা আদম হাওয়ার থেকে চিন্তা করি। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ যখন তার নিজের বুদ্ধি অনুসারে চলতে শুরু করলো, ঈশ্বরের অবাধ্য হলো, প্রভু যা বলেছেন যখন তা মান্য করলো না, ঈশ্বরের বাক্যকে শুনলো না, সে কিন্তু ধীরে ধীরে ঈশ্বর থেকে ক্রমশ দূরে চলে গেল। আর এই দূরে চলে যাওয়ার ফলে তারা কিন্তু, অর্থাৎ মানুষ কিন্তু কি অন্ধকারে তলিয়ে যাচ্ছে, অন্ধকারে তলিয়ে গেল। কারণ কি? ঈশ্বর তিনি হলেন আলো, তাকে কেন্দ্রে রাখো। যখন আমাদের জীবন ঈশ্বর কেন্দ্রিক হয়ে উঠবে, জানবে ঈশ্বরের সহিত আমাদের সহভাগিতা আছে। যখন আমাদের কেন্দ্রবিন্দু ঈশ্বর থাকবেন, আমরা তখন তাকে ঘিরে ঘুরব, তখন আমরা বুদ্ধি অর্জন, জ্ঞান অর্জন, শক্তি অর্জন সব করব। কিন্তু যখন ধীরে ধীরে আমরা ক্রমশ তার থেকে ছিটকে যাব, তার থেকে দূরে সরে যাব, সম্পূর্ণভাবে দূরে সরছি, আমরা আমাদের নিজেদের অন্যায়ের জন্য, আমাদের নিজেদের ভুলের জন্য যখন আমরা দূরে সরছি, তখন জানবে কিন্তু সেই আত্মিক পাওয়ার, সেই আত্মিক শক্তি কিন্তু আর আমাদের মধ্যে থাকে না। আমরা তখন অন্ধকারের দিকে তলিয়ে যাই, যা কিনা আদম হবার ক্ষেত্রেও হয়েছিল। অর্থাৎ ঈশ্বর যে নির্দেশ দেন, ঈশ্বর যে আমাদের গাইড করছেন, আমরা তখন আর সেই নির্দেশনা, সেই গাইড কিন্তু আমরা আর পাই না, যখন আমরা ঈশ্বর থেকে আস্তে আস্তে সরে যাই। একটা উদাহরণ দিয়ে বলি, একটা ছোট্ট বাচ্চা যখন তার বাবার সাথে মেলায় গিয়েছে ঘুরতে, তার বাবা কি করবে? সব সময় তার বাচ্চাটিকে চোখে চোখে রাখবে, যেন সে হারিয়ে না যায়, যেন সে গাড়ির রাস্তায় না চলে যায়। হাত ধরে ধরে নিয়ে গিয়ে ঘুরবে, এবং সে যদি একা একাও হাঁটে, বাবা কিন্তু পিছন থেকে তাকে নির্দেশ দেবে, ওই দিকে চলো, ওই দিক দিয়ে যাও, তাই না? কিন্তু যদি তার বাবার চোখের আড়াল হয়ে যায় কোনো কারণে, যদি সে হারিয়ে যায়, তখন কিন্তু সে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে। এবং যদি কোনো খারাপ মানুষ, কোনো মন্দ মানুষ থাকে, বাচ্চাটিকে তুলে নিয়ে চলেও যেতে পারে, ছেলে ধরারা এসে তাকে ঘিরে ধরে নিয়ে হারিয়ে চলেও যেতে পারে, এবং বাচ্চাটি তখন আর তার বাবার শব্দ শুনতে পায় না।
তা ওই যে ওই সময় যখন ছেলেধরেরা এসে তাকে তুলে নিয়ে চলে যাবে, ওই সময় তো বাচ্চাটিকে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। সে তো চাইবে তার পিতার কাছে, তার বাবার কাছে আসতে। তার জন্য তার শক্তি প্রয়োজন হয়, তাদেরকে মেরে, না হলে বুদ্ধি খাটিয়ে, নাহলে কিছুভাবে মোট কথা তাকে তার বাবার কাছে আসতে হবে। তো তার জন্য তার শক্তির দরকার। এই শক্তি সে কোথা থেকে পাবে? এই শক্তিও তো তার প্রয়োজন। আর এই শক্তিও সে পাবে তার বাবার কথা চিন্তা করেই, যে না, আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আমি যাব বাবার কাছে। তাই ওই জানাটা খুব দরকার আমাদের জন্য। যদি চিন্তা করে দেখি, যখন আমাদের জীবন ঈশ্বর কেন্দ্রিক হবে, যখন আমরা প্রভুকে ঘিরেই বাঁচব, ঈশ্বরের সহিত আমাদের তখন সহভাগিতা থাকবে, তখন আমরা শক্তিও পাব। আর সেই শক্তি, ঐশ্বরিক শক্তি প্রভু দান করবেন। কিন্তু যখন প্রভুর থেকে সরে যাব, ছিটকে যাব, আমরা কিন্তু অন্ধকারে তলিয়েও যেতে পারি। আর ঠিক ওই সময় আমাদের যুদ্ধ চলে কি না, প্রভুর কাছে ফিরে আসার, আমাদের অজান্তেই আমাদের পিতার কাছে ফিরে আসার যুদ্ধ চলে। বাইবেল বলছে, এফেসীয় তার 6 অধ্যায় 12 পদ, এই যুদ্ধ কিন্তু আমাদের রক্ত মাংসের মানুষের সহিত নয়, এই জগৎ অধিপতিদের সহিত আমাদের এই যুদ্ধ। যে এই জগতের অধিপতি কোনো সাধারণ মানুষের সহিত নয়। তো এইখানে এসে চিন্তা করে দেখি, যখন আমরা প্রভুতে শান্ত নীরবে বসি, তার কাছে প্রার্থনা রাখি, তার কাছে নিজের কথা জানাই, সেই সময় দেখবে অনেক সমস্যা আসে, নানা রকম প্রবলেম আমাদের ফেস করতে হয়। কেউ হয়তো ওই সময় আমাদের ডাকে, আমাদের হয়, আমরা যখন ফাঁকা সময় প্রার্থনা করি, আমাদের ঘুম পায়, আমাদের হাই ওঠে, ফোন আসে, অনেকে আমাদেরকে ডাকে, যেই সব জিনিসগুলো অন্য সময় হয় না, হয়তো বাইবেল পড়তে বসলে, প্রার্থনা করতে বসলেই এগুলো আমাদের হয়। তো এই যে এই ঘটনাগুলো কিন্তু সাধারণ নয়, কারণ যখন আমরা ঈশ্বরের সাথে সহভাগিতায় বসি, তখন আমাদের বাধা দেওয়া হয়, আমাদের তখন সমস্যা আসে। আর এই বাধা সর্বপ্রথম কে দেয়? দিয়াবল দেয়। সর্বপ্রথম শয়তান আমাদেরকে বাধা দেয়, যেন আমরা ওই সময়গুলো প্রভুর কাজ না করি। তো ঠিক এই সময়গুলো আমাদের জানতে হবে, বাধা আমাদের অতিক্রম করতে হবে, কারণ ঈশ্বরের সহিত সহভাগিতা আমার আছে। আমি বলছি আমার আছে, প্রভুতে আমি চলি, একটা নির্দিষ্ট টাইম আমার আছে, ওই সময়টুকুনি শুধুমাত্র আমি প্রভুকে দিই, বাক্য পড়ি, প্রার্থনা করি এবং বলি। এখানে এই যে প্রার্থনা করতে যখন বসবো, সেটা আমি বলে রাখি, নির্জন স্থান, বিরল স্থান যখন পাবে, তখন তোমার যা যা উপকরণ লাগবে তা হলো কি, তুমি যাবে, প্রথমত বাইবেল নেবে হাতে, দ্বিতীয়ত একটা খাতা আর একটা পেন নেবে, নিয়ে প্রার্থনায় বসবে, বসে বাক্য পড়বে, প্রার্থনা করবে। এবং যেই বাক্য, বেশি না, অনেক বড় নয়, একটি বাক্য পড়বে। একটি বাক্য পড়ার পর দেখবে সেখান থেকে প্রভু তোমার জন্য কিছু আদেশ দিচ্ছেন কিনা, ওই দিনের জন্য, ওই সময়ের জন্য, পুরো জীবনের জন্য কিছু আদেশ দিচ্ছেন কিনা। অবশ্যই প্রভু দেবেন। সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে কিনা, যা আমরা ভুল করে এসেছি, আমরা এখনও ছাড়তে পারছি না, অনেক পাপ আছে এখনও ছাড়ছি না, বারবার বলার পরেও পারছি না। তো আমরা সেই সময় সেই বিষয়গুলো থেকে কিছু শিখছি কিনা, এবং ওই ভুল থেকে বেরিয়ে আসার জন্য কি করব, এই সকল বিষয় ওই সময়ের জন্য হবে। তাই একটা নির্জন স্থান পেলাম, প্রার্থনা করতে বসলাম, প্রার্থনা করলাম, উঠে চলে এলাম, যেন সেটাও না হয়। সম্পূর্ণ মনোযোগ দিয়ে, সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে, সম্পূর্ণ মনকে ওই সময়ের জন্য, হৃদয়কে ওই সময়ের জন্য প্রভুতে রেখে ঈশ্বরের সহিত এই সহভাগিতা আমাদের প্রত্যেক বিশ্বাসীকে রাখতে লাগবে। তবে এখানে বলে রাখি, প্রার্থনা যদি করব, ওই সময়গুলো কি করব, প্রার্থনার ডালি সাজিয়ে নিয়ে যাব, যেমনটা প্রভু যিশু করতেন। তিনি সারা রাত প্রার্থনা করতেন। সারা রাত প্রার্থনা করা খুব একটা কিন্তু মুখের বিষয় নয়, কারণ আমি অনেকের নাম বললাম প্রভু তাকে তুমি সুস্থ করে দাও, অনুগ্রহ করো, রক্ষা করো, তার এই সমস্যা আছে, তাকে ঠিক করে দাও বলে আমি সবার নাম হড়গড় করে বলে চলে এলাম, তাও কিন্তু নয়। কারণ প্রভু আমার মুখের কথা শোনেন না, ঈশ্বর আমাদের মুখের কথা শোনেন না। এই মুখ এত পবিত্র নয় যে এই মুখের কথা ঈশ্বর এক বাক্যে শুনে নেবেন, একদম না। তাই জন্য তোমার মুখের কথা তখনই প্রভু গ্রাহ্য করবেন, যখন ওই মুখের কথা
প্রত্যেকটি কথা তোমার চোখের জলে ভেজানো থাকবে। অর্থাৎ যখন তুমি অনুতপ্ত হয়ে প্রার্থনা করবে, প্রভু তখনই গ্রাহ্য করবেন। তো দেখো, প্রার্থনা করব প্রভু ঈশ্বরের কাছে, প্রভু যিশুর নামে চাইব এবং পবিত্র আত্মার সাহায্যে। প্রার্থনার শুরুতে আমরা ঈশ্বরের প্রশংসা করব। তারপর আমরা কি করব? প্রার্থনার দ্বিতীয় ধাপে এসে আমরা স্বীকারোক্তি রাখবো, কনফেস করব, আমাদের অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে আসব। প্রভুর কাছে বলবো নিজের ভুলগুলো, যেগুলো ছেড়েছি, যেগুলো ছাড়তে পারছি না, যেগুলো চলছে, এই সব কিছু। তৃতীয় হলো এইবার আমরা ঈশ্বরকে সব কিছুর জন্য ধন্যবাদ দেব। চতুর্থ এসে নিজেদের যা যা যাচনা, নিজেদের যা যা চাহিদা, নিজেদের যা যা প্রয়োজন বা যা যা বিষয় আছে সেই সব কিছু নিয়ে প্রার্থনা করব। এই এতগুলো, এবং সর্বশেষে সেই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইব। এই এতগুলো বিষয় যখন হবে, সেটা কিন্তু খুব সাধারণ সময় নয়, একদমই তাই যখনই প্রার্থনায় বসবে, ঈশ্বরের সহিত সহভাগিতায় বসবে, ঘন্টার পর ঘন্টা কেটে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। যখন বসবে আগে নিজে বুঝে নেবে এই সময়টা উপযুক্ত, এই টাইমটা আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ কিছু করবে না, ওই সময়টা আমি বেছে নেব। নিজেকে এটা বুঝতে হবে। কিন্তু এখন যদি আমি সবার মাঝখানে বসে প্রার্থনা শুরু করি আর চারিদিক থেকে মানুষ আমাকে ডাকে, আমি জানি ওই সময়টাই ওরকম, তাতে তো ঠিক নয়, কারণ ওখানে তো আমি উপযুক্ত সময় নিলাম না। তাই যা করব উপযুক্ত সময়। যদি লক্ষ্য করো, প্রভু যিশু কিন্তু উপযুক্ত সময় করতেন, নীরবে, বিরলে, নির্জন স্থানে। এখানে আর একটা বিষয় বলি, যখন আমরা বাইবেল থেকে দেখলাম যে পুরাতন নিয়মে প্রাতঃকালে বা ভোরবেলা প্রার্থনা করতে বলেছে, তার মানে আমরা যেন আবার এটা মনে করে না নিই যে প্রাতঃকালে বা ভোরবেলার প্রার্থনাতেই উত্তর। না, প্রার্থনা সবসময় উত্তর, তুমি যদি সত্যভাবে করো। দ্বিতীয়ত, প্রাতঃকাল বা ভোরবেলার যে সময়, সেই সময় সমস্ত কাজ করতে একটা এনার্জি আসে। দেখবে, পড়াশোনা বলো বা অন্যান্য কোনো কাজ বলো, ওই সময়টা একদম উপযুক্ত, যখন নির্জন, কেউ কোনো কথা বলে না, শান্ত স্বভাব, মনোরম পরিবেশ থাকে, স্নিগ্ধ সময় থাকে, তখন আমাদের মন থেকেই ভালো লাগে সেই সময় কাজ করতে, মাইন্ড আমাদের তখন ফ্রেশ থাকে। তো সেই কারণের জন্য একদম উপযুক্ত সময় ভোরবেলা বা প্রাতঃকাল। আমরা সবাই পারি না, আমি নিজেও পারি না, আমি নিজেও জানি আমার সেটা অবশ্যই ভুল, কিন্তু এইটার মানে এইটা নয় যেন আমরাও সেটা না করে চেষ্টা রাখবো। সব সময় হবে না, কিন্তু চেষ্টা করব। তবে যদি নতুন নিয়মে দেখি, প্রভু যিশু তিনি নিজে এবং তার শিষ্যেরাও যারা আছেন, তারা কিন্তু সেই পুরাতন নিয়মের ওই রুলস, তা তো রুলস নয় যে নিয়ম হচ্ছে ভোরবেলাই করা, না, এটা কোনো নিয়ম নয়। এই কোনোটাই কিন্তু তারা অনুসরণ করেনি, তারা তা মেনেছে কিন্তু অনুসরণ করেনি। প্রভু যিশু কখন করতেন? সারা রাত করতেন, সন্ধেবেলা করতেন, নির্জন সময়। যেহেতু পার্বত্য অঞ্চল, সন্ধেবেলাও বড্ড নির্জন। আমাদের এখানকার সময় সন্ধেবেলা মোটেই নির্জন নয়, কিন্তু রাত্রিকালীন সময় নির্জন সময়। ওই সময় করো, ওই সময় প্রার্থনা করো, বাক্য পড়ো, প্রভুর সঙ্গে সময় কাটাও। এই যে বিশ্বাসীদের জীবনে প্রভুর সঙ্গে সময় যদি না কাটানো হয়, এটাই আমাদের জন্য বড় ভুল। কারণ ওই সময়গুলো যদি প্রভুর জন্য না কাটাই, প্রত্যেকটা দিনের ব্যস্ততার জীবনের মধ্যে আমি বলবো 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখো, যে সময়টা শুধু ঈশ্বরের সহিত থাকবে, আর অন্য কিচ্ছু না, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু না। শুধু এই সময়ের জন্য তুমি হলে শিশু, তোমার পিতা হলেন ঈশ্বর, তুমি তার সম্মুখে। একজন শিশু যেমন তার সকল যাত্রা নিয়ে পিতার কাছে আসে, হৃদয় নিয়ে, শুদ্ধ হৃদয় নিয়ে, পবিত্র মন নিয়ে, ঠিক তাই করো। বাক্য নিয়ে আসো, প্রার্থনা করো, বাক্য পড়ো, ঈশ্বরের থেকে সব জানার চেষ্টা করো, তার থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করো। এই জিনিসগুলো করো, আমি বলছি অবশ্যই আশীর্বাদ পাবে, উত্তর পাবে, যদি ঈশ্বরের সঙ্গে আমাদের এই সহভাগিতা থাকে। তার জন্য বিরল স্থান, নির্জন জায়গা হলো একেবারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ঈশ্বরের সঙ্গে সহভাগিতা কোলাহলের মাঝে হয় না। ঈশ্বর শান্ত স্বভাবে, কখনো কোনো কোলাহল, ইভেন পাখির ডাকও যদি থাকে, সেখানে হবে না। তাই এই চেষ্টা রাখো যে প্রভুর সঙ্গে সময় কাটাবো প্রত্যেক দিন। যে সময়টা উপযুক্ত আমি মনে করছি, যখন কোনো সমস্যা নেই সেই সময়, তাতে সময় বেরোক।
প্রত্যেক বিশ্বাসীকে বলছি তা করো, উত্তর পাবে, উত্তর পাবেই। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, আর কেমন লাগলো জানিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।